হচ্ছে প্রচার হচ্ছে ৩ জন মারা গেছে, কিন্তু আমার কাছে ভিডিও আছে আরো বেশি মানুষ মারা গেছে সেখানে। যে ভিডিওতে দেখা যায় ৪-৫ জনের বেশি একটা জায়গায় গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। তো আমাদের এখানে একটা মনের মধ্যে প্রশ্ন জাগে, এই যে ১০ মাসের মধ্যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বা যৌথ বাহিনীকে, তারা এই ১০-১১ মাসে কোনো মব যারা সৃষ্টি করেছে তাদেরকে আজ পর্যন্ত গুলি করতে আমরা চোখে দেখিনি, বরঞ্চ তাদের সাথে দল বেঁধে গিয়েছে, তাদেরকে সিকিউরিটি দিয়েছে, যারা লুটপাট করেছে, ধর্ষণ করেছে, যারা মব সন্ত্রাসী করেছে, ভাঙচুর করেছে, ২৫ নাম্বারে আমরা দেখেছি বুলডোজার দিয়ে সহযোগিতা করেছে। সমস্ত কিছুর পিছনে সেনাবাহিনীর একটা অংশ, সম্পূর্ণটা নাও হতে পারে, একটা অংশ, আরেকটা অংশ যারা মুক্তিযোদ্ধার চেতনা তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। তো যারা একটা অংশ এবং আরো নতুন গোপনে কিন্তু ইউনূস সরকার আসার পরে মানে সঙ্গে সঙ্গে হাজার হাজার নব্য পুলিশ তরুণ প্রজন্ম থেকে বেছে বেছে তাদের শিবির যে সদস্য আছে তাদেরকে ঢুকানো হয়েছে, তারপরে সেনাবাহিনীতে ঢুকানো হয়েছে, র্যাবে ঢুকানো হয়েছে। তারা গোপনে কিন্তু মানে কোনো প্রকার ঘোষণা না দিয়ে এই প্রশাসনে পোশাক পরিয়ে অস্ত্র দিয়ে ডিরেক্ট ঢুকিয়ে দিয়েছে তাদেরকে চাকরিতে। তো তারা এই সরকারের হয়ে কিন্তু কাজ করছে। এখন এই গোপালগঞ্জের যে ঘটনাটি আজকে ঘটেছে, মানে একাধিক তরুণদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে, সেই সেনাবাহিনী যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা কিন্তু স্পষ্ট হয়েছে। এবং তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার এই ১০ মাস পরে আজকে ক্ষমতা দেখালো, তার মানে এটা শুধুমাত্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এই মানে এই ক্ষমতাটা দেখানোর জন্যই ইউনূস তাদেরকে ক্ষমতা দিয়েছে। কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের জনগণের নিরাপত্তার জন্য তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। এইটা আন্তর্জাতিক বিশ্বে বা আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধানকে কি এর দায়বদ্ধতা বা এর জবাবদিহিতা করতে হবে না? হায়দার ভাই, দেখেন আজকে আসলে সারা দিনটাই অসম্ভব ব্যস্ততার মাঝে, তো শ্রুতি আপু আপনাকে এবং লাইভের যারা দর্শকরা আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে গতকাল রাত থেকে আসলে ঘুম হয়নি, শুধুমাত্র এই একটা বিষয়। আর এখন আপনি যেটা বলছেন, দেখেন সেনাবাহিনী দায় দায়িত্বটাকে আজকের যে ঘটনা, এটা দায় দায়িত্ব কি সেনাবাহিনী নিবে কিনা আপনি প্রশ্নটা করছেন, কিন্তু আমি বলবো যে আজকের এই ঘটনার সম্পূর্ণ দায়ভার কিন্তু সেনাবাহিনীর। তার কারণটা আমি বলছি না, দুটা কারণ দেখেন। একটা হচ্ছে যে নর্মালি ছিল পদযাত্রা, সেটাকে ঘোষণা করা হলো রোড মার্চ, মার্চ টু গোপালগঞ্জ। এটা ঘোষণা করার সাথে সাথে ওই অঞ্চলের এক এনসিপির এক ছাত্রী সন্ত্রাসী সে ঘোষণা দিল কি প্রয়োজনে আমরা টুঙ্গিপাড়া ভাঙবো, বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবো, সবেই ব্রডকাস্ট হইল। এরই ঠিক ২০ মিনিট পরে সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজ থেকে জুলাই সন্ত্রাস নামে একটা ভিডিও প্রচার করা হলো ১.৫ মিনিটের। সেনাবাহিনী তো কোনো রাজনৈতিক দল না, সেনাবাহিনীর পেজ তো রাজনৈতিক পেজ না, তাহলে তারা এটা কেন প্রচার করলো? এগুলো করে আসলে উস্কানি দেওয়া হয়েছে সম্পূর্ণ। এবং আপনি একটা জিনিস দেখেন, সকালবেলা আজকে সকালে প্রথম যখন এনসিপির মিটিংটাতে ভাঙচুর চালানো হয়েছে, সেটা কিন্তু একটা ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা ভাঙচুর করে নাই। কেন না সেটাও আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা করছে আসলে সাধারণ জনসাধারণ, একদম রাস্তাঘাটে রিক্সা ড্রাইভার, ঠেলাগাড়ি ড্রাইভার, চাষি, কামার, কুমার, মজুর, এরা করছে। যদি এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মীরা যেত তাহলে কিন্তু এই স্টেজ ভেঙে চেয়ার ভেঙে আগুন ধরাই দিত পেট্রোল দিয়া। সেটা কিন্তু করে নাই। ভিডিওগুলো ভালো করে খেয়াল করেন যে এরা সব চেয়ার ভাঙতেছে, শুধু চেয়ারগুলো ভেঙে দিচ্ছে। এটা একদম সাধারণ জনসাধারণকে ডাকা হয়েছে, গোপালগঞ্জবাসীকে একদম সাধারণ। ওইটা হচ্ছে যে পরে মানে সকালে যখন মানে 7:30টায় যখন প্রথম ইয়েটা হয়, এবং সেইখানে পুলিশ নামধারী কিছু র্যাবের কিছু লোক, যাদেরকে আসলে র্যাব বলা যায় না, র্যাবের পোশাক পরা কিন্তু সিভিল ড্রেসে, এরা যায় গুলি করে, যেখানে ওই গুলিতেই 2 জন নিহত হয় প্রথমে সকাল 8টার ভেতর। এরপরে এই সংঘর্ষ সারা গোপালগঞ্জ ছড়ায় পড়ে, মুহুমুহু গুলি করতে থাকে পুলিশ, এবং হাজারো ভিডিও আছে এখন যে পুলিশ পাখি শিকারের মতো গুলি করতেছিল, এবং পাবলিক ইট পাথর নিয়ে। এখানে আপনি অনেক পুলিশের ভাষ্য দেখবেন, তারা বলতেছে যে পাবলিক এই ঝাড়ু, জুতা, ইট, পাথর, পেড়া বলে, মানে যে মাছ শিকারের কতুলাইয়া, এগুলো নিয়ে। সেনাবাহিনী এবং পুলিশ তারাও কি জীবন বাজি রেখেছে ইউনূসকে ঠেকানোর জন্য বা ইউনূস প্রশাসনকে বাঁচানোর জন্য? অবশ্যই। এবং তারা যখন বের হতে পারছিল না, যখন লক্ষ লক্ষ মানুষ ঘেরাও করে ধরছে, তখন তারা গেল কোথায়? পুলিশ কমিশনার অফিসে। সেইখানে এনসিপির এই ছাত্রী নেতাগুলোকে, ওদেরকে উদ্ধার করার জন্য আপনার আর্মি ভেহিকেল, যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ভেতরে 2 জন আর্মি বসে থাকবে আর 2 জন দাঁড়ায় থেকে গুলি করতে করতে আগায়, ওই ভেহিকেল এপিএন ভেহিকেল বলে, ওই ভেহিকেলে করে তাদেরকে পালানোর ব্যবস্থা করে। এবং ওইখানে বেশ কিছু টিভি চ্যানেল এটা লাইভ ফুটেজ দিছে, যে মানে সেনাবাহিনী যেদিক দিয়ে যাচ্ছে, এই গাড়িগুলো যেদিক দিয়ে নিচ্ছে, ওখানে 2 পাশে তারা ব্রাশ ফায়ার করতে করতে গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে। তার মানে এইখানে আজকে কয়েক লক্ষ রাউন্ড গুলি করছে শুধু এই এনসিপির 3-4 জন সন্ত্রাসীকে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা আজকে এই সরকারকে বাঁচানোর জন্য এই প্ল্যান করেছে। যাদেরকে গুলি করা হয়েছে তারা 18-র নিচে বেশিরভাগ, সবই 18। শিশু আছে,
একটা ছবিতে পেয়েছি একটা শিশু, তার মানে আরো বেশি শিশুদের উপরে নির্যাতন হয়েছে। টোটাল 15 জন নিহত হয়েছে এবং 200-র উপরে আহত। তার মধ্যে প্রায় 30টার মতো শিশু বাচ্চা আছে। এবং আপনি কিছু ভিডিও দেখলে দেখবেন যে একটা ছেলেকে মারার পরে সে যেহেতু মরে নাই, তার গলার মধ্যে পাড়া দিয়ে পুলিশ মারার চেষ্টা করছে। অনেকে বলছিল যে এই লোক মরে নাই, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ভিডিও যেটা আসছে সেটাতে ভ্যান গাড়িতে তার বাবাই লাশটাকে নিয়ে চিল্লাইতে যাচ্ছে সে একই ছেলেকে। তার মানে পুলিশ না মরা, আর্মি না মরার পরে তার গলায় পাড়া দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করেছে। ও মাই গড। আরেকটা ছেলেকে দেখা গেছে সেনাবাহিনী গেঞ্জি ছিঁড়ে টেনে নিয়ে যাচ্ছে আর পিছনে সেনাবাহিনী পিটাচ্ছে। ওই ছেলেটার কথাই বলছি আপনাকে। হ্যাঁ, তারপরে জিন্স পরা গেঞ্জি পরা টি শার্ট পরা একটা ছেলে দাঁড়ানো, সে হাসতেছে রাস্তায়। হ্যাঁ, সে ছিল হচ্ছে যে এনসিপির।